তো সেন্টেন্স মিন্স বাক্য। What is the definition of sentence? A group of words make a complete sense is called a sentence. অর্থাৎ কতগুলি ওয়ার্ড মিলে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় তবে তাকে সেন্টেন্স বলে। মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ না পায় তাহলে আমরা সেটাকে সেন্টেন্স বলতে পারি না। যেমন ধর আমি বললাম আমি ভাত, এটা কি কোনো সেন্টেন্স হলো? হয়নি, কারণ এটা দিয়ে আসলে কোনো মনের ভাব প্রকাশ পায়নি। এতে শুধু দুইটা ওয়ার্ড আছে কিন্তু মনের ভাব প্রকাশ পায়। এই জন্য আমাদের কি বলতে হবে? যদি আমি বলি আমি ভাত খাই, আই ট্রাইস, তাহলে এটা হচ্ছে একটা সেন্টেন্স, কারণ এটা দিয়ে মনের ভাব প্রকাশ পাচ্ছে। তো একটি আদর্শ সেন্টেন্স গঠনের জন্য আমাদেরকে তিনটি বিষয় প্রয়োজন। যেমন দেখো, তিনটি বিষয় হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই তিনটি বিষয় যদি থাকে তাহলে এটা হচ্ছে একটা আদর্শ সেন্টেন্স। যেমন আমি বললাম ধরো আই লার্ন ইংলিশ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এটা হচ্ছে একটা আদর্শ সেন্টেন্স। তো অনেক ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, যেমন দুই একটা শব্দ দিয়েও সেন্টেন্স হতে পারে। যেমন আমি বললাম যে গো, যাও, অর্থাৎ যেতে বললাম, এটাও মনের ভাব প্রকাশ পায়, এটাও একটা সেন্টেন্স হতে পারে, এটা ভিন্ন বিষয়। তবে আদর্শ সেন্টেন্সের জন্য আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রয়োজন, তাহলে এটি হবে আদর্শ সেন্টেন্স। এর স্টুডেন্টস, আমরা সেন্টেন্সের পরিচয় জানলাম, এখন আমরা সেন্টেন্সের প্রকারভেদ জানব। সেন্টেন্স মেনলি দুই ভাগে বিভক্ত: ফাংশন বা কাজ অনুযায়ী, স্ট্রাকচার বা গঠন অনুযায়ী। ফাংশন অনুযায়ী সেন্টেন্স আবার 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আবার স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এন্ড কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স যে সেন্টেন্স, এটা আসলে আমাদের সেমিনারের জন্য প্রয়োজন নেই, এজন্য আমরা এই বিষয় নিয়ে পরে আলোচনা করব। এটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় না। আমরা আলোচনা করব ফাংশন অনুযায়ী যে 5টি সেন্টেন্স আছে সেগুলো। এগুলি মূলত পরীক্ষায় এসে থাকে ক্লাস 6, 7 এ। তো ফাংশন অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। There are 5 kinds of sentence. To look at the board. One, assertive sentence. Number 2, interrogative sentence. Imperative sentence. Operative sentence. Exclamatory sentence. তো 5 ধরনের সেন্টেন্স আমাদের জানতে হবে। সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই প্রত্যেকটা সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়: অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, হাবোধক এবং নাবোধক। অর্থাৎ সেন্টেন্স দিয়ে যদি হাবোধক অর্থ প্রকাশ পায় তাহলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর যদি সেন্টেন্স দিয়ে নাবোধক অর্থ প্রকাশ পায় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। প্রত্যেকটা সেন্টেন্সকে এরকম দুই ভাগে ভাগ করা যায়। তার আগে আমরা আসলে সেন্টেন্স সম্পর্কে চিনতে হবে। অ্যাসার্টিভ কি, ইন্টারোগেটিভ কি, ইম্পারেটিভ কি, অবজেক্টিভ কি, এক্সক্লামেটরি কি, এগুলো আমাদের জানতে হবে। Look at the board. Assertive হচ্ছে বর্ণনা বা বিবৃতি। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্ন। ইম্পারেটিভ হচ্ছে আদেশ, উপদেশ
নিষেধ, অনুরোধ, ইত্যাদি। অপারেটিভ হচ্ছে দোয়া বা প্রার্থনা। এক্সক্লামেশন হচ্ছে বিস্ময় সূচক। খেয়াল করো, যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি করা হয় তাকেই বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা একটা সাধারণ বাক্য। এটা দিয়ে যদি মানে কোনো বাক্য দিয়ে যদি কোনো সাধারণ কথা বলা বোঝায়, অর্থাৎ বর্ণনা বা বিবৃতি বোঝায়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্ন, অর্থাৎ যে সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর 3 নম্বর ইম্পারেটিভ। ইম্পারেটিভ হচ্ছে যে সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ করা হয় সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দিয়ে দোয়া করা হয় বা প্রার্থনা করা হয় তাকে বলা হয় অপারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে মানে আশীর্বাদমূলক বাক্য। আর যে সেন্টেন্স দিয়ে বিস্ময়সূচক, আশ্চর্যজনক কিছু বোঝায়, আকস্মিক হাসি, কান্না, আনন্দ, বেদনা এসব কিছু বোঝায়, তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের 5টি সেন্টেন্সের সংজ্ঞা। এগুলো ভালো করে মনে রাখবে, খাতার মধ্যে লিখে রাখবে এবং এগুলো ভালো করে শিখে রাখবে। স্টুডেন্টস, আমরা এখন যদি আমরা বাংলাতে কোনো কথা বলি তাহলে তোমরা অবশ্যই চিনতে পারবে এটা কোন সেন্টেন্স। কিন্তু আসলে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাতে চেনা না, ইংলিশে চিনতে হবে। মানে ইংলিশে একটা সেন্টেন্স দেখা মাত্রই যেন আমরা বলতে পারি এটা কি সেন্টেন্স। তো আমি যখন আমার ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওতে আলোচনা করছিলাম ন্যারেশন নিয়ে, তখন এটা চিনাইছিলাম। কিন্তু এখন তোমাদেরকে আবার আমি পরিচয়টা দিচ্ছি। দেখো ইংলিশে কিভাবে চিনি। ইংলিশে চেনাটা ইম্পর্টেন্ট আমাদের সবচেয়ে বেশি। তো তার জন্য কিছু সিম্পল বিষয় আছে, এগুলো যদি তোমরা মনে রাখো তাহলে সেন্টেন্সটা দেখলেই বুঝবে এটা কোন সেন্টেন্স। দেখা মাত্র বুঝবে, একদম ইজি, একদম সহজ। তোমরা দেখো, খেয়াল করো। এই এক্সক্লামেটরি সেন্টেন্স, যদি কোনো সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন মার্ক থাকে, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন থাকে, তাহলে বুঝবে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। একদম ইজি, আর কোনো কিছু না বুঝলেও হবে। অপারেটিভ মানে হচ্ছে আশীর্বাদমূলক বাক্য। দেখো আশীর্বাদমূলক যদি কোনো শব্দ থাকে, কিরকম মে আল্লাহ, অথবা গড ব্লেস, অথবা লং লিভ, এই সকল শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে বা এগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি হচ্ছে? ইম্পারেটিভ সেন্টেন্স মূলত যে সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, ভার্ব দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে, যেমন ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, অথবা অনেক সময় লেট দিয়েও শুরু হয়। তো এই সকল শব্দ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা অনেক ইজি, কোশ্চেন মার্ক থাকে। যদি কোনো সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্ন করা হয়। আর যদি কোনো সেন্টেন্সে এক্সক্লামেশন মার্ক না থাকে, মে আল্লাহ, গড ব্লেস দিয়ে শুরু না হয়, ভার্ব, ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি দিয়েও শুরু হয়নি, কোশ্চেন মার্কও নাই, তখন সেটা বুঝবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ এগুলো কোনো কিছু যদি না থাকে তাহলে সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। মনে করি এখন তোমাদের সেন্টেন্স চিনতে কোনো সমস্যা হবে না। তোমরা দেখো আমি একটা সেন্টেন্স লিখি, তোমরা চিনতে পারবে। দেখো এটা কি সেন্টেন্স? তুমি বুঝতে পারছো এটা কি? এই দেখো সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন মার্ক আছে, অর্থাৎ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইউ হ্যাপি? তুমি কি সুখী? প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ আবার যদি আমি লিখতাম ইউ আর ভেরি হ্যাপি, তুমি খুবই সুখী, এখানে লাস্ট ফুল স্টপ আছে, মে আল্লাহ, গড ব্লেস নাই,
কোশ্চেন মার্ক নাই, এক্সক্লেমেশন মার্ক নাই, তাহলে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? তো সেন্টেন্স চেনা অনেক সহজ। আমি মনে করি এরপর থেকে তোমাদের আর সেন্টেন্স চেনা নিয়ে কোনো সমস্যা হবে না। অনেক স্টুডেন্ট আছে ক্লাস 8 9 10 এর পরে কিন্তু সেন্টেন্স চেনা, এটা খুবই দুঃখজনক। সেন্টেন্স চিনবা, এই যে স্ট্রাকচারটা মনে রাখো, তাহলে সেন্টেন্স চিনবা। দেখো আমরা টার্গেট বিষয় লিখি। আমি বলছিলাম যে প্রত্যেকটা সেন্টেন্সে আবার অ্যাফার্মেটিভ নেগেটিভ দুই ভাগে ভাগ করা আছে। ঠিক আছে? এবং এটা কিভাবে বুঝবে তোমরা? এই যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন আমি যদি লিখি হি ইজ এ গুড বয়, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ এর এটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? দেখো তো এখানে কোনো নাবোধক শব্দ আছে কিনা, নট, নেভার, নাইদার, এরকম কোনো কিছু আছে নাই, তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ আর অ্যাফার্মেটিভ। আবার যদি এরকম থাকতো হি ইজ নট এ গুড বয়, সে ভালো ছেলে নয়, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এটা হচ্ছে নেগেটিভ, কারণ এখানে নট আছে। তো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এর এটা হচ্ছে পার্থক্য। আবার ইন্টারোগেটিভ ঠিক সেম একই রকম। ইন্টারোগেটিভ এরকম হতে পারে দেখো ইজ হি এ গুড বয়, সে কি ভালো ছেলে, প্রশ্ন করা হয়েছে। এটা ইন্টারোগেটিভ, কিন্তু ইন্টারোগেটিভের কি রূপ? অ্যাফার্মেটিভ, কারণ এখানে কোনো নাবোধক কিছু নাই। আর যদি এরকম থাকতো is not বা isn't he a good boy, সে কি ভালো ছেলে নয়, এটাও ইন্টারোগেটিভ, এটাও ইন্টারোগেটিভ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এটা হাবোধক, এটা নাবোধক। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে প্রত্যেকটা সেন্টেন্স এরকম হাবোধক নাবোধক হতে পারে। যেমন ইম্পারেটিভ হতে পারে, বলতে পারেন ডোন্ট মেক এ নয়েজ, গোলমাল করো না, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আর যদি বলি লেটস প্লে দ্য ফুটবল, চলো ফুটবল খেলি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ কিন্তু ইম্পারেটিভ। ঠিক আছে? তো প্রত্যেক সেন্টেন্সকে এভাবে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইভাবে বিভক্ত করতে পারি। তো প্রথমে সেন্টেন্স চিনতে হবে, তারপর বুঝতে হবে এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এগুলো যদি আমরা ভালোভাবে চিনি, এগুলো চিনলে আমরা কি হবে, পরবর্তীতে যে চেঞ্জিং সেন্টেন্স গুলো আছে, সেন্টেন্স পরিবর্তন করাটা এটা আমরা পারবো। চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স পরিবর্তন হবে কিন্তু অর্থ ঠিক থাকবে, অর্থটা ঠিক রাখতে হবে। যেমন আমি বললাম একটা ছেলে ভালো, তো তাকে ভালোই রাখতে হবে, তাকে অন্যরকম খারাপ বানানো যাবে না। আমরা বলতে পরে যদি নেগেটিভ করি তাহলে আমরা কি বলবো, যে ছেলেটি খারাপ নয়, খারাপ নয় তার মানে কি সে ভালো, অর্থাৎ নেগেটিভ হয়েছে ঠিকই কিন্তু তার যে গুণাবলীটা বৈশিষ্ট্যটা ঠিক আছে। এভাবে আমাদের চেঞ্জিং করতে হবে। স্টুডেন্টস, এখন আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেব। যেহেতু তোমাদেরকে একটা ক্লাস করানো হয়েছে, তোমাদের হোমওয়ার্ক করতে হবে বাসায়। তোমরা খাতা কলম নিয়ে বসো, এটার আনসার লিখবে এবং আমার কমেন্ট বক্সে এটা রিপ্লাই তোমরা দিবে। ঠিক আছে? দেখো এখানে পাঁচটা সেন্টেন্স লিখছি, তোমাদেরকে বলতে হবে কোনটা কোন সেন্টেন্স। হোয়াট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হি ইজ, ওপেন দ্য ডোর। 3 নম্বর হচ্ছে আদনান ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মে আল্লাহ ব্লেস ইউ, ইজন্ট হি এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই যে পাঁচটা সেন্টেন্স, এই পাঁচটা সেন্টেন্সে কোনটা কোন সেন্টেন্স, এক নাম্বারটা কি সেন্টেন্স, দুই নাম্বারটা কি সেন্টেন্স, 3 নাম্বারটা, 4 নাম্বার, 5 নাম্বার, এবার নাম্বার দিয়ে তোমরা এটা আনসার লিখবে। ঠিক আছে? কোনটা কোন সেন্টেন্স শুধু নাম লিখবে, তাহলেই হবে। আর আশা করি তোমাদের আর সমস্যা হবে না। আমার ক্লাসটা মূলত আজকে এই পর্যন্ত ক্লাস থাকবে। আজকে আমাদের চেঞ্জ সেন্টেন্সের পরিচয় প্লাস প্রকারভেদ সবকিছু মোটামুটি আলোচনা হয়েছে এবং সবকিছু মোটামুটি আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো আজকে আমাদের ক্লাস এটুকুই। তোমাদের ক্লাসের বিষয়ে যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে বা তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় কোনো কিছু, তাহলে তোমরা আমাদেরকে প্রশ্ন করে জানাতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। তো চেঞ্জিং সেন্টেন্সের আমাদের আরো অনেক বিষয় আছে, তো সেই ক্লাসগুলো আমরা পরে করব এবং ধারাবাহিকভাবে তোমরা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।